সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের প্রদর্শনীর মূল বিষয় হলো টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ। আপনাদের আশীর্বাদে এই প্রদর্শনীকে চলুন সফল করে তুলি। Space and time is about meanness, death, about time is defined to make motion look simple. Understanding time and so is a function of time, with a mathematical description of as we can define time. What is time? And matter. What is space? আপনারা তো সবাই জানেন যে টাইম তিন প্রকারের: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। এই টাইম ট্রাভেল জিনিসটা কি? টাইম ট্রাভেল হলো সময়ের সাথে সাথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্থান পরিবর্তন করা, অথবা পিছিয়ে নিয়ে যাওয়া এবং স্থান পরিবর্তন করা। এই টাইম ট্রাভেল বোঝার জন্য আপনাদের প্রথমেই বুঝতে হবে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। এই থিওরি অফ রিলেটিভিটি থেকে শুরু করে ওয়ার্মহোল পর্যন্ত আমরা এই প্রদর্শনীতে সবকিছু কভার করার চেষ্টা করব। প্রথমেই আসি আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটিতে। আইনস্টাইন নিজের থিওরি অফ রিলেটিভিটিতে বলেছেন যে কাউকে টাইম ট্রাভেল করানোর জন্য তাকে লাইটের স্পিডে অথবা প্রায় লাইটের স্পিডে ট্রাভেল করতে হবে। যদি সে লাইটের স্পিডে ট্রাভেল না করতে পারে তাহলে তার পক্ষে টাইম ট্রাভেল করা যুক্তিযুক্ত হবে না। তাছাড়াও আরেকটি প্রক্রিয়া আছে, যার গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি যত বেশি হয় তার পক্ষে টাইম ট্রাভেল করা ততই সোজা। এই থিওরি অফ রিলেটিভিটির আরেকটি পার্ট হলো টাইম ডাইলেশন। এই টাইম ডাইলেশনটা কি সেটা আমরা পরের স্লাইডে বুঝবো। টাইম ডাইলাইট হওয়ার জন্যই আসলে এই থিওরি অফ রিলেটিভিটি সাকসেস পেয়েছে। টাইম ডাইলাইট হওয়ার জন্যই আমরা টাইম ট্রাভেল করতে পারি। এবারে একটি ভিডিও আমরা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ক্লক আছে। ক্লকে আমরা ধরে নিই আমরা পৃথিবীতেই রাখছি এবং ক্লক থেকে আমরা টাইম মেশিনের সাহায্যে টাইম ট্রাভেল করাচ্ছি। টাইম ট্রাভেল করানোর পর যদি আমরা একটি পার্থক্য তাদের করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সেকেন্ডের জন্য হলেও ক্লকে আগে চলছে এবং ক্লকটি পরে চলছে। এই থেকেই বোঝা যাচ্ছে টাইম ইজ রিলেটিভ, অর্থাৎ সময় হলো আপেক্ষিক। একেই বলা হচ্ছে কাইনেমেটিক টাইম ডাইলেশন। আসলে লাইটের স্পিডে যখন কোনো বস্তু বা কেউ ট্রাভেল করে তখন তার সাপেক্ষে টাইম অনেক ধীরে চলে, অনেক না হলেও কিছু সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের জন্য হলেও ধীরে চলে। আর অন্যদিকে ক্লকে যেহেতু পৃথিবীতে ছিল তাই জন্য তার সাপেক্ষে তো টাইম নর্মাল চলছে, আর ক্লক এর সাপেক্ষে কিছুটা হলেও ধীরে চলছে। এই জন্যই এখানে এটি ফাস্টার হয়ে গেছে এবং এটি স্লোয়ার হয়ে গেছে। পরের স্লাইডে আমরা আরেকটি ভিডিও দেখব স্পেস টাইম সম্পর্কে। এই স্পেস টাইম সম্পর্কে আপনাদের বোঝাবে শুভঙ্কর। আচ্ছা, আপনারা প্রত্যেকেই শুনলেন যদি আমরা লাইটের স্পিডে ট্রাভেল করতে পারি তবে সেক্ষেত্রে আমাদের টাইম ট্রাভেল পসিবল। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, যে বস্তুর মাস আছে সে কোনোদিনই লাইটের স্পিডে ট্রাভেল করতে পারে না, তাহলে উপায় কি? উপায় হলো ওয়ার্মহোল। এই ওয়ার্মহোল কি করে তৈরি হয়? স্পেস টাইম কার্ভেচারের মাধ্যমে। স্পেস টাইম কার্ভেচারটা কি আপনাদের সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনাদের প্রত্যেকের বাড়িতে চাদর আছে, চাদরের চারটি করে আমরা চারজন টেনে ধরলাম এবং সেখানে একটি বল ফেললাম। এবার সেই বলটি যত বেশি ওজন হবে সে তত বড় গর্ত বা তত বড় কার্ভেচার ক্রিয়েট হবে। ঠিক ভিডিওর মতো, আপনাদের ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই স্পেস টাইমটা আমরা একটি চাদরের মতো তুলনা করলাম। এরপর যদি সূর্যকে রাখা হয় তবে সেক্ষেত্রে আমরা দেখবো প্রবল পরবর্তীতে এই যে ধরুন সূর্য, এই সূর্যটিকে যখন আমরা স্পেস টাইম বা সেই চাঁদের তুলনা করি তখন এক্ষেত্রে একটা কার্ভ সৃষ্টি হচ্ছে। এবার যার যত মাস বেশি যার যত আকর্ষণ ক্ষমতা বেশি তারপরে তত বড় কার্ভেচার ক্রিয়েট হবে। যেমন সানের আকর্ষণ ক্ষমতার জন্য সান এতখানি কার্ভেচার ক্রিয়েট করেছে, নিউট্রন স্টারের জন্য সে এতখানি কার্ভেচার ক্রিয়েট করেছে, আর ব্ল্যাক হোলের জন্য সে এতখানি কার্ভেচার ক্রিয়েট করেছে। এবার ওয়ার্মহোল আপনারা এতক্ষণ বুঝেই গেছেন যে আমাদের যদি ওয়ার্মহোল তৈরি করতে হয় তবে আমাদের কার্ভেচার ক্রিয়েট করতে হবে, আর ব্ল্যাক হোলের মাধ্যমে সবচেয়ে বড় কার্ভেচার ক্রিয়েট করতে পারবে। এবার প্রশ্ন একটাই, ব্ল্যাক হোলে লাইট পর্যন্ত প্রবেশ করার পর বেরোতে পারে না, তাহলে মানুষ যদি প্রবেশ করে সে বেরাবে কি করে? সেখানে এসে হোয়াইট হোলের কথা। হোয়াইট হোল কি? ব্ল্যাক হোলের সম্পূর্ণ বিপরীত।
এই হোয়াইট হোল নিজের মধ্যে সবকিছুকে বিকর্ষণ করে, ব্ল্যাক হোল যেমন সবকিছুকে আকর্ষণ করে, এই হোয়াইট হোল সবকিছুকে বিকর্ষণ করে। এই হোয়াইট হোল আর ব্ল্যাক হোলের মিশ্রণে যদি আমরা একটি ওয়ার্মহোল তৈরি করতে পারি বা খুঁজতে পারি, বা এরকম একটি বড় ওয়ার্মহোল আমরা খুঁজে পাই, তবে সেক্ষেত্রে আমরা যেমন অতীতে যেতে পারবো, তেমন আমরা ভবিষ্যতেও যেতে পারবো, আর এই লাইট স্পিডের যাওয়ার যে সমস্যাটা সেটাও আমরা দূর করতে পারবো। এছাড়াও এই ওয়ার্মহোলের মাধ্যমে আমরা বিভিন্ন দূরত্ব অতিক্রম করতে পারবো, বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলি বিভিন্ন বিভিন্ন দূরে থাকে, অনেক লাইটের দূরে থাকে, সেগুলি আমরা অতিক্রম করতে পারবো কিছু মিনিট বা সেকেন্ডের মধ্যে। এই ওয়ার্মহোল কি করে তৈরি হয় সেই বিষয়ে আরো ভালো করে বোঝার জন্য আমরা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। এখানে স্পেসের দুটি পয়েন্টকে আমরা 3D মডেল মানে কার্ভ করলাম এবং সেটিকে 3D মডেলে দেখানোর চেষ্টা করছি। এই ব্ল্যাক হোল আর এই হোয়াইট হোল মিলে আমরা একটি ওয়ার্মহোল তৈরি করলাম। এরকম ওয়ার্মহোল আমাদের পক্ষে কখনোই তৈরি করা সম্ভব না, এইটি স্পেসে খুঁজে পাওয়া যায় এবং স্পেসে নিজে থেকে তৈরি হয়। এরকম অসংখ্য ওয়ার্মহোল স্পেসে তৈরি হতে থাকে। এরকম ওয়ার্মহোল বিষয় নিয়ে নাসা গবেষণা করছে। যদি আমরা এরকম কোনো ওয়ার্মহোল খুঁজে পাই, তবে সেক্ষেত্রে আমাদের টাইম ট্রাভেল করাও যেমন সহজ হবে, তেমন বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলি যারা আমাদের থেকে অনেক লাইট ইয়ার্স দূরে থাকে সেগুলিতেও আমরা খুব কম সময় অতিক্রম করতে পারবো। আর ওয়ার্মহোলের একটাই সমস্যা, ওয়ার্মহোল খুব অস্থির। এই ওয়ার্মহোল অস্থির মানে কি? ওয়ার্মহোল মহাকাশে অসংখ্য সৃষ্টি হয় এবং অসংখ্য ধ্বংস হয়। এবার ধরুন আপনি একটি ওয়ার্মহোল খুঁজে পেলেন এবং সেই ওয়ার্মহোলে প্রবেশ করলেন, এবার প্রবেশ করার পর দেখলেন ওয়ার্মহোলটা ধ্বংস হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। এবার আপনি কোথায় বেরোবেন সেটা আপনি জানেন না, বা আপনি আদৌ কি বেরোবেন সেটা আপনি জানেন না। এগুলি হচ্ছে ওয়ার্মহোলের সমস্যা। এবার ধরুন আপনি টাইম ট্রাভেল পসিবল হয়ে গেল, টাইম ট্রাভেল করেও নিলেন বা ভবিষ্যতে বা অতীতে গেলেন, তবে আপনার কিছু কিছু সমস্যার সম্মুখীন হবেন। সেই সমস্ত সমস্যাগুলি সম্বন্ধে আপনাদের বোঝাবে সাহেব। নমস্কার। তো প্রথমেই বলি গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এটা একটা অন্যতম মূল সমস্যা। এখানে কি হয়, গ্র্যান্ডফাদার প্যারাডক্সে ধরে নিন আপনি টাইম ট্রাভেল করে অতীতে গেলেন এবং আপনার বাবার জন্ম হওয়ার আগেই আপনার দাদুকে মানে ঠাকুরদাকে হত্যা করলেন। কি হবে? আপনার ঠাকুরদার অস্তিত্বই মুছে গেল। আপনার বাবা জন্মগ্রহণ করেনি, অর্থাৎ আপনার বাবার কোনো অস্তিত্ব আগে থেকেই ছিল না। এবার আপনার বাবা যখন জন্মগ্রহণ করেনি, তার মানে আপনারও অস্তিত্ব নেই। সুতরাং এখানে বলা যেতেই পারে যে আপনার এই পৃথিবীতেই কোনো অস্তিত্ব নেই, কিন্তু তা সত্ত্বেও আপনি টাইম ট্রাভেল করে অতীতে গেলেন। এটাই হচ্ছে একটা সমস্যা বা প্যারাডক্স। এক্ষেত্রে এটা কি করে সম্ভব? আপনার অস্তিত্ব আগে থেকেই নেই, তাও আপনি টাইম ট্রাভেল করলেন কি করে, আর পাস্টে গিয়ে আপনার দাদুকে হত্যা করলেন কি করে? এটা একটা সমস্যা। এটা কোনো যুক্তিযুক্ত এখনো কিছু বলা সম্ভব না। এরকমই একটা প্যারাডক্স হলো টুইন প্যারাডক্স। টুইন প্যারাডক্সে দুটো যমজ ভাই, ধরে নেওয়া যায় দুজনের বয়স 5 বছর, তাদের একজনকে পৃথিবীতে রাখা হলো, আরেকজন ভাইকে মহাকাশযানে চাপিয়ে পুরো পৃথিবীর চারিদিকে প্রায় লাইটের স্পিডে ঘোরানো হলো। তাই সেখান থেকে সে টাইম ট্রাভেল করলো 5 বছর ধরে। এরপর সে যখন পৃথিবীতে ফিরে আসলো তখন তার বয়স হয়ে গেল 10 বছর। কিন্তু সেক্ষেত্রে টাইম ডাইলেশন হবে, যেটা একটু আগেই বোঝানো। টাইম ডাইলেশনের ফলে কি হবে, তার ক্ষেত্রে টাইমটা নর্মালি এগোবে, কিন্তু তার মেন টাইমটা পৃথিবীর টাইমের থেকে অনেকটা পিছিয়ে যাবে। ফলে সে যখন পৃথিবীতে ফিরে আসবে, তার ভাইয়ের বয়স অনেক, তখন প্রায় 110 বছর, কিন্তু তার বয়স শুধুমাত্র 10 বছর হবে। এটা একটা প্রমাণিত সত্য। তো এরকমই আরেকটা আবার প্যারাডক্স আছে, সেটা হলো প্রিডেস্টিনেশন প্যারাডক্স। সেখানে বলা হয়, ধরে নিয়ে আপনার কোনো প্রিয়জন কোনো কার অ্যাক্সিডেন্টে মারা গেল, এবার আপনি তাকে বাঁচানোর জন্য টাইম ট্রাভেল করে অতীতে গেলেন আর নানা রকম উপায়ে সাহায্য নিলেন। কিন্তু দেখা গেল আপনি যে সমস্ত কাজ করলেন তার প্রভাবেই অ্যাক্সিডেন্টটা হলো এবং আপনার বন্ধু বা প্রিয়জন সে মারা গেলেন। অর্থাৎ এটা থেকে এটাই বলা যায় যে অতীতে গিয়ে কোনো কিছুকে পরিবর্তন করা সম্ভব নয়। আপনি যা করে এসেছেন তারই ফলাফল হলো বর্তমান। এটাই হলো 3টে প্যারাডক্স। এরপরে আমরা অরোরা এক্স নামক একটি কাল্পনিক টাইম মেশিনের ছবি আপনাদের দেখাচ্ছি। এই টাইম মেশিনটি কাল্পনিক হলেও ভবিষ্যতে যদি কোনো টাইম মেশিন তৈরি করা হয়, তাহলে সেটি এইভাবে তৈরি করা হলে বা এই আকারে তৈরি করা হলে টাইম ট্রাভেল প্রযোজ্য হবে। এই অরোরা এক্স এর বিভিন্ন পার্ট সম্পর্কে আপনাদের বোঝাবে সৌম্যজিৎ। সেটা হচ্ছে অরোরা এক্সের একটা 3D ইমেজ। তো এখানে আমরা পরবর্তীকালে যদি কোনো টাইম মেশিন বানানো হয়, তাহলে কি কি যন্ত্র বা কি পার্ট ব্যবহার করা যেতে পারে সেখানে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে এআই র্যাডার সিস্টেম। এটা আজকালকার যুগে যে র্যাডার সিস্টেম ওরকমই কিছুটা। এইটা যে মহাকাশে যেতে হলে যখন আশেপাশে যে সমস্ত ছোটো ছোটো বিপদ, উল্কা, যেমন আরও অনেক কিছু মহাজাগতিক বস্তু আছে, সেগুলো আগে থেকে কোন দিকে আছে বা কোথায় আছে শনাক্তকরণ করবে এবং সেখান থেকে যেদিক বরাবর যে পথ বরাবর যেতে হবে সেটাই নির্ধারণ করবে।
এরপর হচ্ছে প্লাজমা সিল। প্লাজমা সিল হচ্ছে পুরো যানটাকে আবরণ করা থাকে। এই প্লাজমা সিল একটা রক্ষা কবচের মতো কাজ করে। প্লাজমা সিলটা যে এত জোরে যে স্পেসিফিকটা কমন করবে, এক্ষেত্রে যদি না আগুন লেগে যায় এবং কিছু যাতে পার্ট যদি না ক্ষতি হয়ে যায়, তার জন্য একটা রক্ষা কবচ সৃষ্টি করা হয়। এবার হচ্ছে ক্রায়োস্লিপ চেম্বার। এটা একটা চেম্বারের মতো। এখানে যে যাত্রীরা থাকবে তারা এখানে থাকবে, খুব শীতল একটা তাপমাত্রার মধ্যে থাকবে, যাতে এদের শরীরের মধ্যে কিছুটা রিয়াকশন হতে পারে, অর্থাৎ কোনো বিক্রিয়া যাতে না ঘটে, তারা যাতে না মরে যেতে পারে এবং তারা যাতে অনেক দীর্ঘদিন ধরে না খেয়ে থাকতে পারে, এখানে একটা ব্যবস্থা করা হবে। বর্তমানে নাসা একটা চেম্বার সৃষ্টি করেছে, ওখানে যে যাত্রীরা থাকবে সেখানে দীর্ঘ 2 সপ্তাহ না খেয়ে তারা থাকতে পারবে একটা ঠান্ডা ঘরের মধ্যে, কিন্তু তাদের শরীরে কোনো পরিবর্তন হবে। এবার হচ্ছে অ্যান্টিমেটার এনার্জি বোর্ড। এটা একটা মানে পুরো যে যানটা আছে এটা এনার্জি প্রদান করবে, অর্থাৎ শক্তি দেবে, যার ফলে এটা লাইট স্পিডে ভ্রমণ করবে। এবার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এটাও আরেকটা রক্ষা কবচ, মোট দুটো রক্ষা কবচ আছে, এটা আরেক ধরনের রক্ষা কবচ। এটা যে রশ্মিগুলো আছে, অর্থাৎ যে অদৃশ্য রশ্মি, যেগুলো খুবই ক্ষতিকারক আমাদের পক্ষে, যেমন এক্স রশ্মি, আরও অন্যান্য নানান ধরনের ক্ষতিকারক রশ্মি আছে, এবং আরও প্রোটন নিউট্রন এই সমস্ত যে কণাগুলো আছে, এই কণাগুলো থেকে এদেরকে পুরো যানটাকে এবং যাত্রীদের রক্ষা করবে। এবার আমরা একটা মডেল তৈরি করার চেষ্টা করছি, হয়তো পুরোটা হয়নি, কিন্তু এটা মানে ভবিষ্যতে যদি তৈরি হয় এই জিনিসগুলো থাকতে পারে, এটাই আমরা বোঝাবার চেষ্টা করছি এই 3D ইমেজটার মাধ্যমে। থ্যাংক ইউ। টাইম ট্রাভেল নট জাস্ট ইমাজিনেশন। আপনারা তো অনেকেই জানেন যে একটা সময় ছিল যখন মানুষ ভাবতেও পারেনি যে তার থেকে 50 থেকে 100 বছর পর সে মহাকাশে পাড়ি দেবে, অথবা সে প্লেন বা ফ্লাইটে করে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করবে, অথবা কিপ্যাড ফোন থেকে কখনো মানুষ স্ক্রিন টাচেবল ফোনও ইউজ করবে। তেমনই টাইম ট্রাভেলকে যদি আজকে আপনারা কাল্পনিক ভাবেন, তাহলে আজ থেকে 200 থেকে 300 বছর পর এটাকে অবশ্যই বাস্তবে রূপান্তরিত করা যেতে পারে সঠিক শিক্ষা এবং সঠিক কার্যের প্রয়োগের মাধ্যমে। এরপরে আমাদের মডেলগুলো বোঝানো হবে, মডেলগুলো বোঝাবে শুভঙ্কর। আমরা লাইটের স্পিড কথাটি শুনেছি, কিন্তু লাইটের স্পিড আমরা কখনোই দেখাতে পারবো না আপনাদেরকে। তবে লাইটের স্পিড কেমন হতে পারে সেটি বোঝানোর জন্য আমরা একটা মডেল করেছি, এবং যানটি যেটি তৈরি করেছি সেটি কিভাবে গেলে সেটি আমাদের লাইটের স্পিডে অতিক্রম করতে পারবে বা কি করে সে ট্রাভেল করবে সেরকম একটি কক্ষপথ বানানোর চেষ্টা করেছি। এবং ওয়ার্মহোল সম্বন্ধে আপনাদের আরো ভালো করে বোঝানোর জন্য আমরা নিজেরা কাগজকে বেন্ড করে একটি ওয়ার্মহোল তৈরি করেছি, যেখানে হোয়াইট হোল আর ব্ল্যাক হোলের মিশ্রণে একটি ওয়ার্মহোল তৈরি করেছি। ধন্যবাদ। এখানেই আমাদের প্রদর্শনী সমাপ্তি ঘটছে। আপনারা অবশ্যই নিজেদের নাম এবং রিভিউ নিজেদের